বাস্তব ঘটনা শোনায়। একজন ভিক্ষু গেছে একজনের ধনী মানুষের বাড়িতে। তো ওই দিন আবার ওই বাড়িওয়ালা বিবাহ করে নতুন বউ নিয়ে ভাত খাচ্ছে। প্রথম খানা তাদের একসঙ্গে হচ্ছে বাড়িতে, একটা আনন্দের বিষয়। ভিক্ষুক দিয়ে বলছে, আমি তো খুব ক্ষুধার্ত, আমাকে যদি একটু খাবারের ব্যবস্থা করতে। তো উনি বলছে, আমরা এখন খানার বসছি, তুমি এই ধরনের এখন এসে ভিক্ষা চাওয়া লাগবে, খানা চাওয়া লাগবে? বলার সাথে তাকে একটা ধাক্কা লাগাইছে চলে। আর সে ভিক্ষুক যে পড়ে গেছে, যে তার সিঁড়ির ভিতরে পড়ে কপালে লেগে কপাল ফেটে গেছে, তার রক্ত বের হচ্ছে। আর ভিক্ষুক রক্তটা এইভাবে মুছে নিয়ে বলছে, আল্লাহ, কপাল তো তুমিই দিয়েছো, সম্পদের মালিক তো তুমিই, তুমি তো যা ইচ্ছা তাই করতে পারো, আমার এই রক্ত বৃথা যাবে? আল্লাহ, তুমি তো আমাকে ভিক্ষুক বানাইছো, তুমি তো তাকে সম্পদ দিয়েছো, তুমি তো ধনীকেও গরিব করতে পারো, গরিবকেও ধনী করতে পারো, তোমার ইচ্ছাই তো সবকিছু হয়। কপাল, একটা প্রবাদ আছে, সবকিছুর ভাগ সবাই নাই, কপালের ভাগ কেউ নেয় না। এই কথা বলে কান্নাকাটি করে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে চলে আসছে ভিক্ষু। কয়েক বছরের ভিতরে যে কোনো কারণে আল্লাহ তাকে এত পরিমাণ সম্পদ দিয়েছে, বহু সম্পদের মালিক হয়ে গেছে। কে? ওই ভিক্ষুক। মালিক হয়ে যাওয়ার পরে সে বিল্ডিংও করছে। এখন এই ব্যক্তি পক্ষান্তরে ওই ব্যক্তি আবার গরিব হয়ে গেছে। তার যেমন ঢাকায় বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে বিভিন্ন ব্যবসার মহল্লে আগুন লেগে যায়, তার ব্যবসায় আগুন লেগে সব পুড়ে ছারখার হয়ে গেছে। এখন বহু টাকার ঋণ তো আছে, এই ঋণ পরিশোধ করতে পারে না। এখন তো মুখ ঢেকে ঢেকে ভিক্ষার থলে দিয়ে বের হয়েছে, নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে। এখন ওই ভিক্ষু ও ঘুরতে ঘুরতে আল্লাহ তো তার দ্বারা আবার নিয়ে যাবে। এটা আল্লাহর নীলা খেলা। সম্পদ নিজের বাহু বলে, মেধা বলে আসে না। যদি আসতো, কবি এটাই বলছেন, কামা আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাউ মারযুকা। কত সম্পদশালী, যে কত মেধা, তার জ্ঞান বিদ্যার কোনো শেষ নাই, কিন্তু সে টাকার খোঁজে, সম্পদের খোঁজে হয়রান। আর একজন মূর্খ, তার কোনো শিক্ষার যোগ্যতাই নাই, কিন্তু টাকার পাহাড়ের উপরে শুয়ে আছে। এর আগেও আপনাদেরকে ঘটনা শোনাইছি, যশোরের তালুকদার গ্রুপ, তালুকদার কোম্পানি। এই তালুকদার কোম্পানির মালিক, আমি ওই মাদ্রাসায় পড়েছি। তো উনি যে প্রথমে বাদামের ব্যবসা করছে, পানের ব্যবসা করছে, গলায় ঝুলায় ঝুলায় বাদাম বিক্রি করছে, তালুকদার গ্রুপের মালিক সে। তার ছোটবেলার অবস্থা হলো সে এইভাবে করে বেড়াইছে। অথচ উনি এই অনেক মিল ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছে। যাই হোক, যে কোনো কারণে, কি কারণে নষ্ট হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু সম্পদ আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়ে গেছে। তার সম্পদ নেই, তালুকদার গ্রুপ কিন্তু বন্ধ। এই তালুকদার গ্রুপের মালিক সে একবারে অসহায় মানুষ ছিলেন। ওনার মা মারা গিয়েছিল ছোট অবস্থায়, ওনার ভাবি ওনার বাদাম ভেজে দিতেন, আর উনি ওইটা গলায় করে করে বিক্রি করতেন। যাই হোক, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, সম্পদ আবার আল্লাহ নিয়ে নিয়েছে। এখন এই ব্যক্তি সে ভিক্ষার ছেলে নিয়ে এরকম দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে কয়েক বছর পরে একজনের বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে যে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করবা, 3 দিন ধরে আমি খাইনি। ওই ব্যক্তি বলছে, স্ত্রী নিয়ে, উনিও ওই দিন ওই বিবাহ করে নতুন স্ত্রী নিয়ে খানা খাওয়ার জন্য বসছে। এখন এই ঘটনা যখন উনি ওই নিজের কথা বলছে যে 3 দিন ধরে খায় নাই, ভিক্ষুককে ডেকে বলছে, ঠিক আছে তুমি বসো। বাহিরে বসার জন্য দিয়েছে চেয়ার দিয়ে, ওখানে বসার ব্যবস্থা করছে। খাদেম টাদেম যারা আছে তাদেরকে বলছে, যাও ওখানে বসাই দাও। বসাই দিচ্ছে, সেখানে খাবারের ব্যবস্থা করছে, আমরা পরে খাই, রান্না করে খেতে পারবো, যাও আগে তাকে দিয়ে আসো। বাস তাকে দেওয়ার জন্য প্রস্তুত করছে। স্ত্রীকে বলছে, তুমি দিও, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। বাথরুমে গেছে, স্ত্রীর জানলা দিয়ে তাকিয়ে উনি তো কান্না শুরু করছে। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলে, কি ব্যাপার তোমার? উনি বলছে, যা আমি দিয়ে আসতে পারবো না, আপনি যান। সে খারাপ ব্যবহার করছে, না আপনি যান। উনি যেয়ে দেখে যে ওই যে ভিক্ষুকের বাড়িতে উনি গিয়েছিলেন, নতুন বিবাহ করার কারণে
ওই খাবারের প্লেট নিয়ে বসা ছিলেন, আর ওই সময় বের হয়ে এইসব পরে যে ধাক্কা লাগাইছিলেন ওনার কপাল ফেটে গিয়েছিল, সাথে তো উনি চোখের পানি ছেড়ে দেখান না। ওই মালিক তো আজও আছে যে ধনীকে গরিব বানায়, ধনীকে ফকির বানায়, ফকিরকে অট্টালিকার মালিক বানায়। উনি বললেন দেখো, টুপিটা উঁচু করে দেখালেন, দেখো এই যে কপালের দাগ আজও মোছা নাই, কপালের দাগ মোছার আগেই তোমার কপালকে আল্লাহ ফাটায় ফেলছে। আজকে আমার দ্বারে ভিক্ষুক বানাতে যাও, তুমি খাও। আমি বলে দিলাম যে তোমার এই খানা তো আছেই, তোমার জন্য আমি টাকারও ব্যবস্থা করে দেব। তুমি আমাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলে, আমার কপাল ফেটে গিয়েছিল, আজও সেই ফাটার দাগ মোছে নাই, তার আগেই তুমি ভিক্ষার থলে হাতে নিয়ে ঘুরিয়েছো। সেই আল্লাহ আজও আছে। এই জন্য কোন ভিক্ষুককে কখনো ধমকাবেন না, ধাক্কা লাগাবেন না, সরাইয়ে দিবেন না। দিতে না পারলে আস্তে আস্তে তাকে বলবেন ঠিক আছে বাবা আরেকদিন আসি, বা অন্য কোনো কিছু বলে তাকে ভালোভাবে বিদায় দেওয়া। আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে ধমকানো নিষেধ, আল্লাহ রাসূল বলছেন। পরে কি হলো, তাকে ওই অনেকগুলো টাকা দিয়ে বলছে যাও এই টাকা দিয়ে তুমি ব্যবসা করো, আবার আল্লাহ তোমার বরকত দিয়ে দিবে। এখন থেকে সে আবার এই পরিমাণ মানুষকে দান সৎকার করা শুরু করেছে, তার সম্পদ আবার বেড়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু যদি গরিবের হক নষ্ট হয়, ওই সম্পদ নষ্ট হবে 100% নষ্ট হবে। যেটা কোরআনের তাফসীরের ভিতর আছে, সূরা তাওবা 75 নম্বর আয়াতের ব্যাখ্যাটা একটু দেখেন। যারা বাসায় অনেকে কোরআনের তাফসীর পড়েন আমি জানি, এই জন্য এই আয়াতের তাফসীরটা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে স্পষ্ট ঘটনা আল্লাহ রাসূলের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন যেন আমার সম্পদটা বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা, যদি আমি ইচ্ছা করতাম যে মদিনার সব পাহাড়গুলো স্বর্ণ আর রূপায় পরিণত হয়ে আমার পিছে পিছে ঘুরবে তাই হতো, আমি এটা পছন্দ করি না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছু সময় পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, যদি আমার সম্পদ বেড়ে যায় আমি এই সম্পদের হক আদায় করব, গরিব মিসকিনের হক আদায় করব, তাদেরকে দিব, ইসলামের উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ এত পরিমাণ বেড়ে গেছে, গরু উট মহিষ এইগুলো এত পরিমাণ বেড়ে গেছে, মদিনা শহরের ভিতরে সে যে জায়গাটা নিয়ে থাকতো ওই জায়গায় সংকলন হলো না, ওখান থেকে দূরে চলে যাওয়া লাগলো, দূরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে আগে 5 ওয়াক্ত নামাজ হতো, এখন তার আর 5 ওয়াক্ত নামাজ হয় না, শুধু 2 ওয়াক্ত যোহর আর আসর হয়, আর বাকি 3 ওয়াক্ত ওখানেই পড়ে যায়। আরো সম্পদ বেড়ে গেছে, যেখানে জায়গা নিছিল ওখানেও সংকলন হয় না, ওখান থেকে আরো বহু দূরে চলে গেছে। এখন জুমার নামাজে আসে শুধু, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের পিছে আর জোটে না। ওখান থেকে যখন আরো সম্পদ বেড়ে গেছে, আরো দূরে চলে গেছে, যাওয়ার পরে ঘটনা সংক্ষিপ্ত বলছি, আরো দূরে যাওয়ার পরে এখন তো জুমার নামাজও আসতে পারে না। আল্লাহ রাসূল একদিন বললেন ইয়া ওয়াইহা সালাবা, সালাবা কি আছে? সালাবারে তো দেখি না। ইয়া রাসূলুল্লাহ সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে সে মদিনা থেকে বহু দূরে চলে গেছে, এই জন্য সে জুমার নামাজও আসতে পারে না। আল্লাহ রাসূল 3 বার বলছেন ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, হে সালাবার জন্য ধ্বংস। অর্থ হলো হে সালাবার জন্য ধ্বংস, অথবা হে সালাবার জন্য আফসোস, সে আজকে আমার পিছে নামাজ পড়তে পারে না, উদ্দেশ্য নেই, মদিনায় আর আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করে দিলেন সূরা তাওবার 103 নম্বর আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, এই আয়াত যখন অবতীর্ণ হলো যে সম্পদের যে যাকাত আছে, সম্পদের যে দান আছে, এই দানটা উসুল করা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন ব্যক্তিকে নির্ধারণ করে দিলেন, যাও যাকাত উসুল করে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠিয়ে দিলেন, নাম বলে দিলেন সুলাইম গোত্রের অমুক ব্যক্তির কাছে যাবা এবং সাহাবার কাছে যাবা, আরো যারা আছে তাদের কাছেও যাবা, যাকাত উসুল করে নিয়ে তুমি এখানে আসবা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী 2 জন সাহাবী যাকাত কালেকশন করার জন্য চলে গেলেন। ওই তার ভিতরে একজন সাহাবার কাছে বলছেন আল্লাহ রাসূল পাঠাইছেন, কাগজ দিলেন যেটা আল্লাহ রাসূল লিখছেন, বলছি এতগুলো যাকাতের টাকা, এ তো জিজিয়া, এটা তো কর মুসলমানদের জন্য না, বেধর্মীর জন্য। কোথায় ছিল আজকে, কোথায় গেছে? আজকে সম্পদ আছে আর আল্লাহ রাসূলের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা ভুলে গেছে। এটা তো জিজিয়া কর, এটা মুসলমানদের জন্য না, বেধর্মীদের জন্য।
এই কথা যখন বলছে আল্লাহ রসুল বলছেন, আচ্ছা ঠিক আছে ঘুরে আসো। ঘুরে সবার কাছ থেকে সম্পদ নিয়ে যখন আবার চলে যাচ্ছে, সেই সময় আবার আছে সাহাবার কাছে, বলছে হে সাহাবা দেখো আল্লাহ রসুল পাঠাইছে, বলেন যে এটা তো জিজিয়া কর মুসলমানদের জন্য না, এটা তো বেধর্মীদের জন্য। এই কথা যখন শুনছে তখন বলছে আল্লাহ রসুল পাঠাইছেন, কিন্তু বলছেন ঠিক আছে আল্লাহ রসুল পাঠাইছেন, পরে দেখবো যাও। উনি চলে গেছেন মদিনায়, যখন পৌঁছায় গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলার আগেই আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, সূরা তাওবার 75 নম্বর আয়াত। তার সম্পদ তারা ওয়াদা করেছিল, তারা ওয়াদা ঠিক রাখে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া ওয়াইহা সালাবা, আবার তিনবার বলেন ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, হে সালাবার জন্য আফসোস, হে সালাবার জন্য ধ্বংস। সালাবা সম্পদ ইসলাম আর কবুল করবে না, আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। ওই মহলের ভিতরে কিছু সাহাবী ছিলেন যারা সালাবার আত্মীয় স্বজন, বলেন তাড়াতাড়ি, একজন আরেকজনকে বলছে তাড়াতাড়ি যাও, সালাবা কি এই ঘোষণা শোনায় দাও যে তোমার বিপক্ষে আয়াত অবতীর্ণ হয়ে গেছে। যখন শোনায় দিছে তাড়াতাড়ি, তার যে পরিমাণ আল্লাহ রসুল চেয়েছিল তার চেয়ে বেশি নিয়ে আল্লাহ রসুলের কাছে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, মাটি নিচের থেকে উঠায় আর নিজের মাথার উপরে ফিকে মারে আর বলে আফসোস, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ কবুল করে। বলে তোমার সম্পদ ইসলাম কবুল করবে না, আল্লাহ নিতে নিষেধ করে দিয়েছেন, তার সম্পদ ইসলাম কবুল করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন খলিফাতুল মুসলিমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলে দিয়েছেন, যে সম্পদ আল্লাহ রাসূল কবুল করে নাই ওই সম্পদ আবু বকর কবুল করতে পারে না। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন সেখানে মানলে উপস্থিত, ওখানে একই কথা বললেন, যে সম্পদ আল্লাহ রাসূল কবুল করে নাই, যে সম্পদ আবু বকর কবুল করে নাই ওই সম্পদ ওমরও নিতে পারে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন আসলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছেন, যে সম্পদ আল্লাহ রাসূল নাই, আবু বকর নাই, ওমর নাই ওই সম্পদ আমিও নিতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে ওনার খিলাফতকালে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়, তার সম্পদ ইসলাম কবুল করে নাই। এই জন্য আমাদের সম্পদের উপরে মোহর আসার আগে যেন সম্পদের পরিপূর্ণভাবে যাকাত প্রদান করতে পারি। ওই সম্পদ 14 পুরুষকে শেষ করতে পারবে না। আর যদি যাকাত আদায় না করে ওই গরিবের হক নষ্ট করে যদি নিজেই ভক্ষণ করি, তাহলে ইনশাআল্লাহ ওই সম্পদ বেশি দিন টিকবে না। হয়তো হতে পারে ওই গরিবানা হালত আপনার জীবদ্দশায় আসতে পারে, অথবা আপনার সন্তান এটা চোখে দেখে যাবে। এই ধরনের বহু ঘটনা আছে। আল্লাহ